সমুদ্রের পাশে দাঁড়িয়ে তার বিশাল ঢেউগুলো উপভোগ করার সময় কখনো কি ভেবে দেখেছেন যে এই বিশাল ঢেউগুলো আসছে কোত্থেকে? আর এই ঢেউগুলো কখনো থামে না কেন? দিন হোক বা রাত, ঝড় হোক বা শান্ত আবহাওয়া, এই ঢেউগুলি চলতেই থাকে। কিন্তু কেন? কে এই ঢেউগুলোকে সারাক্ষণ এভাবে পাড়ের দিকে ঠেলে নিয়ে যায়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো সমুদ্রের ঢেউ তৈরি কী করে হয়, আর এর পেছনে আসল বিজ্ঞানটাই বাকি। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমেই আমাদের একটা জিনিস বুঝতে হবে, সমুদ্রের ঢেউ মানেই শুধুমাত্র জলের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়া নয়। ঢেউ হলো আসলে এনার্জি মুভমেন্ট। সহজভাবে বলতে গেলে জল পুরোপুরি সামনে যায় না, বরং জলের ভেতরকার শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। যদি আপনি জলে একটি পাথর ছুঁড়ে দেন, তাহলে তার চারিদিকে যে ছোট ছোট ঢেউ তৈরি হয়, এখানেও সেই একই ঘটনা ঘটে। এখানে পার্থক্য হলো সমুদ্রের শক্তি বিশাল এবং প্রবল। বন্ধুরা, সমুদ্রে ঢেউ তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বাতাস। যখন বাতাস সমুদ্রের জলের ওপর দিয়ে বয়ে যায়, তখন এটি জলের গায়ে ঘর্ষণ তৈরি করে। আর এই ঘর্ষণ বা ফ্রিকশনের কারণেই জলের ওপর ছোট ছোট মুভমেন্ট শুরু হয়। আর বাতাস যত বেশি শক্তিশালী হয়, ঢেউও তত বড় বড় হতে থাকে। যেমন ঝড়ের সময় বাতাসের গতি অনেক বেড়ে যায়। এই কারণে সমুদ্রে ঝড় উঠলে তখন ঢেউয়ের আকৃতিগুলিও বিশাল আকার ধারণ করে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যদি বাতাসই ঢেউ তৈরি করে, তাহলে শান্ত আবহাওয়াতেও এমন ঢেউ থাকে কেন? এর মেন কারণ হলো সমুদ্রে তৈরি হওয়া শক্তি, যা অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে। এক জায়গায় তৈরি হওয়া ঢেউ হাজার হাজার কিলোমিটার দূরেও পৌঁছাতে পারে। মানে আপনি যে ঢেউ দেখছেন, সেটি হয়তো কয়েকদিন আগে অন্য কোনো সমুদ্রে তৈরি হয়েছিল এবং কয়েকদিন পরে আপনার কাছে এসে পৌঁছেছে। বন্ধুরা, সমুদ্রের এই শক্তি এক এক সময় এতটাই পাওয়ারফুল হয় যে এর কিছু কিছু ঢেউয়ের উচ্চতা এক একটি বিল্ডিংয়ের সমান হয়ে যায়। বিশেষ করে সুনামির সময়। সুনামি সাধারণ ঢেউ নয়, এটি তৈরি হয় সাধারণত ভূমিকম্প, সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরি বা সমুদ্রের নিচে ল্যান্ডস্লাইড হলে। তো বন্ধুরা, ঢেউ শুধুমাত্র বাতাসের কারণেই হয় তা নয়। কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ভূতাত্ত্বিক পরিবর্তনও ঢেউকে প্রভাবিত করতে পারে। বন্ধুরা, এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, পৃথিবীর সব ঢেউ যদি হঠাৎ করে থেমে যায়, তাহলে কি হবে? এখানে সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে, সেটি হলো সমুদ্রের ইকোসিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কারণ ঢেউ জলে অক্সিজেন মেশাতে সাহায্য করে, নিউট্রিয়েন্টস ছড়িয়ে দেয় এবং মেরিন লাইফকে বাঁচিয়ে রাখে। ঢেউ না থাকলে অনেক সামুদ্রিক প্রাণী ধীরে ধীরে মারা যেতে পারে। এমনকি পৃথিবীর আবহাওয়ার ওপরেও ভয়ঙ্কর প্রভাব পড়বে। আর সবচেয়ে মজার বিষয় হলো, সমুদ্রের ঢেউ পুরোপুরি থেমে যাবে এটি একটি অলৌকিক বিষয়। কারণ বাস্তব জীবনে এর কোনো পসিবিলিটি নেই। পৃথিবীর কোথাও না কোথাও সবসময় বাতাস বইতেই থাকবে এবং সেই বাতাসের ঘর্ষণের কারণে সমুদ্রের ঢেউ কন্টিনিউয়াস তৈরি হতে থাকবে। তো বন্ধুরা, এখন আপনি বুঝতেই পারছেন সমুদ্রের ঢেউ শুধু জল নয়, এটি হলো পৃথিবীর এক বিশাল এনার্জি সিস্টেম। আর এই কারণেই সমুদ্রের ঢেউ কখনো পুরোপুরি থামে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এমন আরও রহস্যময় ফ্যাক্টস জানতে আমার চ্যানেল ফ্যাক্টস উইথ সৌরভকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।